মেজারমেন্টের জন্য নেওয়া হচ্ছে একটা চায়ের কাপ। তো এই কাপের 1/4 কাপ হচ্ছে কোকো পাউডার নেওয়া হয়েছে, মানে প্যাকেটে যতটুকু ছিল পুরোটাই নিয়েছি। একটা কাপের 4 ভাগের 1 ভাগ এখানে নেওয়া হয়েছে। তো নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি কুসুম গরম জল। তো এখানে হাফ কাপ জল আছে আর 1 চামচ কফি পাউডার দিয়ে দিলাম। তো এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার হচ্ছে এই মিশ্রণটাকে ঢেলে দিব কোকো পাউডারের মধ্যে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আর একটু জল লাগবে, আর একটু কুসুম গরম জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখন দিয়ে দিব হচ্ছে তেল, মেজারমেন্ট কাপের 1 কাপের থেকে একটু কম। তো এখন হচ্ছে পুরোপুরিটা ব্যবহার করব না, হাফ কাপ দিব আর হচ্ছে বাকিটা রেখে দিব। আস্তে আস্তে এটার সাথে মিক্সড করে নিব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। যাই দিব ভালো সুন্দর করে মিশিয়ে নিব। এ পর্যায়ে একদম ফুল 1 কাপ চিনি ব্যবহার করা হয়েছে। চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে কি তৈরি হতে চলছে। তো রেসিপিটা দেখতে হলে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আর এখানে আমি হচ্ছে বড় 1 চামচের হচ্ছে টক দই দিয়ে দিয়েছি। তো টক দইটাকেও ভালো করে মিক্সড করে নিব। এখন এর সাথে ব্যবহার করব 1 কাপ পরিমাণে সুজি। একদম যাই দিব না কেন আমি যেই কাপটা নিয়েছি সেই কাপের নিয়ে 1 কাপ দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখানে আমার ভিডিওটা অন করতে আমি ভুলে গেছিলাম, তো তার জন্য ভিডিও করা হয়নি। তো ফুল 1 কাপ গুঁড়া দুধ দেওয়া হয়েছে। একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যাই দিচ্ছি ভালো করে মিক্সড করে নিচ্ছি। এ পর্যায়ে 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। কি বুঝে গেছেন তো আজকের রেসিপিটা কি হতে চলছে? আজকে আমি একটা চকলেট কেক তৈরি করব, যেটা ডিম ছাড়া। আর এখানে একটুখানি হচ্ছে আটা ব্যবহার করা হয়েছে। যেই কাপ নিয়েছি সেই কাপের 4 ভাগের 1 ভাগ আটার পরিমাণটা। তো এই পর্যায়ে এখন আমি এটাকে খুব সুন্দরভাবে সব কিছু মিক্সড করে নিব। আমরা যারা ডিম খাই না তারা কিন্তু কেক খেতে পারি না, তাদের কথা চিন্তা করেই আজকের এই কেকের রেসিপিটা। তো ভাবলাম যে ডিম ছাড়াই একটা কেক তৈরি করে ফেলি। তো এই যে মিক্সড করা শেষ আর এটাকে এখন রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে ফিরে আসলাম, দেখেন এটা ফুলে উঠেছে সুজি দেওয়া। এজন্য এটা একদম সুজিটাও একদম জলের সাথে ভিজে নরম হয়ে ফুলে গেছে। তো ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এই যে কেকের জন্য হচ্ছে যেটাকে আমি দিব সেটাকে একটু ব্রাশ করে নিচ্ছি। এরপরে হচ্ছে আমি এটার সেম করে একটা কাগজ কেটে দিলাম। এখন আমি এটার মধ্যে সেই মিশ্রণটাকে ঢেলে দিব। আর এখন তো এটা একদম সোজা, কেউ চুলায় যদি দিতে চান চুলায় দিয়ে দিবেন। ভিতরে যেন বাবল না থাকে তার জন্য এভাবে করে নিচ্ছি। তো এখন আমি এটাকে ওভেনের মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে এটা টাইমটা সেট করে দিলাম। টাইম হচ্ছে এই যে ছিল 45 মিনিট। তো আমি 2 মিনিট পরে এটাকে ধরলাম। এই যে দেখেন 45 মিনিট পরে এই কেকের এই অবস্থা। কতটা ইয়ামি আর সফট হয়েছে সেটা বলে বোঝানো যাবে না। কিন্তু দুঃখিত যে আমি এটা কেটে দেখাতে পারছি না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে।